নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি ডিমের দুর্দান্ত স্বাদের এক রেসিপি। বাড়িতে কিছু নেই, কিন্তু চাইনিজ খেতে ইচ্ছা করছে, তখন এইভাবে দুটো ডিম সেদ্ধ নিয়ে তৈরি করে ফেলুন এই অসম্ভব সুন্দর একদম ইউনিক একটা ডিমের রেসিপি। এই রেসিপিটা করার জন্য প্রথমেই দুটো ডিম সেদ্ধকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। দেখুন, একটা ডিম কাটা হয়ে গেছে আমার, আর একটা ডিমকেও আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বর্ষার দিনে সন্ধ্যাবেলা এইরকম একটা রেসিপি থাকলে রুটি, পোলাও কিংবা পরোটার সাথে দারুণ জমে যাবে। আর একদমই এত সুন্দর ইউনিক একটা রেসিপি আগে কখনো খাননি, একবার অতি অবশ্যই এইভাবে করে খাবেন। দেখুন, দুটো ডিমকে আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ ময়দা, আর দেবো 1.5 চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি, একটা গোটা পেঁয়াজ আছে আর 6-7টা লঙ্কা কুচি আছে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো একটা ডিম। এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করব না। এবার সব কিছু একসাথে হাতে খুব ভালো মতো মেখে নেব। খুব বেশি ঘাঁটবো না, ডিমগুলো যেন গোটাই থাকে। একটু যে বড় টুকরোগুলো আছে সেগুলোকে শুধু একটু ম্যাশ করে দেবো, বাকি পুরো ডিমটাই কিন্তু টুকরোগুলোকে যেন সঠিক থাকে। এবার খুব আলতো হাতে ভালো করে মেখে নেব। খুব বেশি প্রেশার দিয়ে মাখলাম না, দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়ায় তেল গরম করে একে একে সমস্ত সেদ্ধ ডিমের পকোড়াগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে ভাজতে দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে তারপর গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একে একে সমস্ত পকোড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে এই বর্ষার দিনে সন্ধ্যাবেলা এইরকমভাবে পকোড়া করে খেতে পারেন। সমস্ত পকোড়াগুলো একটা দিক খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো উল্টে দেবো, উল্টে অপর দিকটাও বেশ সুন্দরভাবে লালচে করে ভেজে নিচ্ছি। ভীষণ সুস্বাদু মুচমুচে হয় এই পকোড়া, আপনারা শুধু মুখেও খেতে পারেন। খাবার আগে স্টার্টার হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন, অসম্ভব লোভনীয় স্বাদ হয়। আমি যেহেতু একটু চাইনিজ ফ্লেভার দিতে চাইছি, তাই এখানে আমি একটু গ্রেভি করব। সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি, দেখুন বেশ সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত পকোড়াগুলো একে একে তেল থেকে ছেঁকে তুলে নেব। খুব বেশি কড়া করার দরকার নেই, আপনারা যদি পকোড়াই শুধু খেতে চান তাহলে একটু কড়া করবেন। দেখুন সমস্ত পকোড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কয়েকটা পকোড়া আমি সার্ভ করে দিলাম নর্মালি খাওয়ার জন্য। এরপর বাকি পকোড়াগুলো একটু গ্রেভি করব, তার জন্য প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি, আর দেব একটা ক্যাপসিকাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দরভাবে হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো কেচাপ বা টমেটো সস, আর দিয়ে দেব সয়া সস। টমেটো সস এখানে আমার 1.5 টেবিল চামচ আছে, সয়া সসও 1.5 টেবিল চামচ আছে। এবার দুটো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা একটু টকটক খেতে পছন্দ করেন আপনারা একটু ভিনিগার দেবেন, আমি ভিনিগারটা স্কিপ করলাম। এবার বেশ হালকা করে ভাজা ভাজা করে নিলাম, তারপরেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিমের পকোড়াগুলো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পকোড়াগুলো এই সয়া সস আর টমেটো সসের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যারা আপনারা শুকনো স্টার্টার হিসাবে খেতে চান তারা কিন্তু এই পর্যায়ে গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করবে। আমি যেহেতু একটু গ্রেভি করতে চাইছি তাই মিনিট 2 মতো ভাজা ভাজা করে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দেবো অ্যারোট গোলা জল। এখানে 1 চামচ অ্যারোট আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম। অ্যারোট গোলা জল দিয়ে সমস্ত কিছু একসাথে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মিনিট 2 মতো রান্না করে নেব। প্রয়োজনে সামান্য পরিমাণে লবণ দেব। ব্যাস
একদম রান্না শেষের পথে, ফুট উঠে এসেছে, সমস্ত গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে পকোড়ার মধ্যে চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ব্যাস, একদম গরম গরম রেডি টু সার্ভ আজকে আমার সেদ্ধ ডিমের এগ চিলি বলুন বা গ্রেভি এগ চিলি বলুন। ওপর থেকে জাস্ট একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম। রুটি, পরোটা, পোলাও কিংবা স্টার্টার হিসাবে দারুণ যায় এই এগ পকোড়ার গ্রেভি চিলি। অবশ্যই একবার এইভাবে আপনারা করে খাবেন। আমি এর কী নাম দেবো নিজেই বুঝে পাচ্ছি না, কারণ দুর্দান্ত স্বাদের, একদম ইউনিক এই রেসিপি। অতি অবশ্যই একবার করে খাবার অনুরোধ রইল। আর কেমন হয়েছে আমাকে আমার রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবারও দেখা হবে খুব শীঘ্রই আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।